রবিনসন স্ট্রিটের ছায়া ইছাপুরে, মৃত বোনের দেহ আগলে বাড়িতে দাদা, ঘটনাস্থলে পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রবিনসন স্ট্রিটের ছায়া ইছাপুর বিধানপল্লী এলাকায় 65 বছর বয়সী কৃষ্ণা ঘোষের পচাগলার মৃতদেহ আগলে বাড়িতে একই ঘরে ছিলেন 70 বছর বয়সী বাবলু ঘোষ। বুধবার সকাল থেকে পচা গন্ধ বের হতে থাকে বাড়িতে। রাতে স্থানীয় বাসিন্দারা খবর দেন উত্তর ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য প্রদীপ বসুকে। তিনি খবর দেন নোয়াপাড়া থানায়। নোয়াপাড়া থানার পুলিশ এসে ঘরের মধ্যে থেকে উদ্ধার করে কৃষ্ণা ঘোষের মৃতদেহ এবং উদ্ধার করা হয় বাবলু ঘোষকে। বাবলু ঘোষকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান 3 থেকে 4 দিন আগে মৃত্যু হয়েছে কৃষ্ণা ঘোষের। গোটা ঘটনা নিয়ে বলতে গিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস এবং স্থানীয় এক বাসিন্দা জানান, আমার ওয়ার্ডের কয়েকজন ভাই আমাকে বলল যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে, আমাদের অনেক পুরনো বাসিন্দা বিধানপল্লী, যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে। তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি কেউ তাহলে মরে পড়ে আছে, কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা, এরা দুজনই বেসিক্যালি এদের মাথা খারাপ, মানসিক ভারসাম্যহীন। আজকেই জানতে পারলাম। তারপর আমি থানায় টেলিফোন করি, থানা থেকে পুলিশ যায়, তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয়, ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে, মরে পড়ে আছে। এবং ভাই আগলে রেখে দিয়েছিল, পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে তাড়া করেছে। এই হচ্ছে শুনলাম তো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম যে কৃষ্ণাদি মারা গেছে। এটা শুনতে শুনতে চলে গেলাম, তারপরে এসে দেখলাম পুলিশ ভর্তি, পুলিশ রয়েছে। তারপরে শুনলাম যে মারা গেছে কিছুদিন আগে নাকি, এটুকুই শুনি। যিনি মারা গেছেন তাকে চেনেন? হ্যাঁ, কৃষ্ণাদিকে চিনি আমি, আমরা ছোট থেকে দেখেছি। ওনার দাদা আর উনি থাকতো, এছাড়া আর কিছু বলতো আমাদের সঙ্গে। আমরা একটু দূরে থাকি তো, গন্ধ বেরোচ্ছিল যখন সবাই বললে এসছি তখন আমরা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, পচা গন্ধই পাচ্ছিলাম। তা বলতে পারবো না, গন্ধ পাচ্ছিলাম এটা বুঝেছি। কোথাও কি দাদা বডি আঁকলে রেখে রাখার জানেন? না না না, সে সমস্ত বলতে পারবো। দাদা কি বাড়িতেই ছিল? হ্যাঁ, বাড়িতেই ছিল, ও তো বাড়িতেই থাকতো 2 বছর ধরে। তো মেন্টালি ডিস্টার্বও ছিল, কৃষ্ণাদির মাথায় জ্বর ছিল। মানে ওনার সাথেই ওনার দাদা বাড়িতেই ছিলেন? হ্যাঁ, বাড়িতেই ছিল। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।